হ্যাঁ, বাড়ির উঠানে বা আপনার কোনো অবাঞ্ছিত জায়গা পড়ে আছে, সেখানে কিন্তু কম জায়গার মধ্যে আপনি পুকুর না থাকলেও এই কালচারটা করতে পারবেন। অল্প মানে আমাদের এর যে সাইজটা আছে 30 ফুট চওড়া, 15 ফুট লম্বা এবং 3 ফুট গভীরতার একটা পুকুর, সেখানে আমরা পলিথিন বিছিয়ে সেই পলিথিনের মধ্যে আমরা শিঙি মাছ বা জিওল মাছের চাষ করছি। মাছটা আমার কতটা আছে তাদের বডি ওয়েট অনুযায়ী আমি একটা 5% বা 3% হারে খাবারটা দিচ্ছি। খাবারটা নষ্ট হবে না এবং পলিথিনের মধ্যে যেহেতু পুরো ব্যাপারটা, তার মধ্যে খাওয়ার যদি এক্সেস হয়ে যায় মাটির নিচে পড়বে, জলে গন্ধ হবে, গ্যাস হবে এবং জলটা নষ্ট হয়ে মাছ কিন্তু খুব তাড়াতাড়ি মারাও যেতে পারে এবং বিভিন্ন রকম রোগ ব্যাধি এগুলো আসবে। তার জন্য ফ্লোটিং ফিডটা দিলে কি হয়, যতটুকু তার খাওয়ার দরকার খেয়ে নিচ্ছে, আমরা বুঝতে পারছি কতটা করে খাবার খাচ্ছে এবং কতটা বৃদ্ধি হচ্ছে তাদের গ্রোথের সাথে সাথে, তারপরে কখন গিয়ে স্টপ হচ্ছে সেই খাবার মেনটেন করে। আমি কিন্তু এখানে হাই ডেন্সিটিতে মাছ চাষ করেছি। যেমন একটা 30 ফুট লম্বা আর 15 ফুট চওড়ার গর্তে, 3 ফিট গর্তে আমি কিন্তু 5000 শিঙি মাছ চাষ করছি এবং আমার একটা মাছও মরেনি। 5000 পিসই মাছ এখনও আছে বর্তমানে। এটা করতে গেলে যেটা করতে হয়, মাঝে মাঝে একটু বাজারজাত করে একটু কমিয়ে দিতে হয়, এটা করতে হয়। তো এই 5000 মাছ চাষ করে এখানে খাবার টাওয়ার ধরে আমি হিসাব করে দেখেছি 40,000 টাকা হার্ডলি খরচা হবে 6 মাসের কালচারে। সেখান থেকে 1.5 লক্ষ থেকেও বেশি টাকা যদি মাছের গ্রোথ ভালো হয় এখান থেকে মুনাফা মানে ইনকাম হবে আর কি। 5000 মাছ আমি যদি কিনেছি 2 টাকা পার পিস পড়েছে আমার শিঙি মাছ, তাহলে কত হলো 10,000 টাকা। তো 10,000 টাকা আমি মাছ কিনেছি, 2000 টাকার পলিথিন খরচা আছে আর একটা নেট কেনা আছে, 200-250 টাকার একটা নেট কেনা আছে, তাহলে কত হলো 10-12 টাকা আমার মোটামুটি ওখানে আছে, 12 থেকে 13,000 টাকা। আর আমি মাছে 6 মাসে একটা মাছের 5% বডি ওয়েটের 5% হারে আমি দেখেছি ওই 18 থেকে 20,000 টাকার খাবার খরচা। তা 20 আর 13 কত হয়, 33,000 টাকা খরচা, আর লেবার টেবার আরও ধরে আরও 2,000 টাকা আমার খরচা, 35,000 টাকা এই খরচা যদি করা যায়। এবার মাঝে মধ্যে অল্প একটু চুন করতে হয়, অক্সিজেন এখানে প্রয়োজন হয় না যেহেতু জিওল মাছ থাকে, আর মাঝে মধ্যে একটু জল পরিবর্তন করতে হয়। তো এই করে 35,000 টাকা খরচা করলে আমি যে 5,000 পিস মাছ রেখেছি তার থেকে আমি 15% মর্টালিটি বাদ দেবো, দিয়ে আমার ওই 4,000 পিস মাছ থাকবে। তো 4,000 পিস মাছ যদি আমি 50 গ্রাম মানে ন্যূনতম 50 গ্রাম, এর থেকেও অনেক বড় হয় ভালো কালচার করতে পারলে 70-80 গ্রাম 90 গ্রাম সাইজেরও শিঙি মাছ এখান থেকে তোলা যায় এবং আমি তুলেছি এখানে। তো আপনি হিসাব করে দেখুন যে এই 4,500 ইন্টু 50 করলে প্রায় 200 থেকে 250 কেজি মাছ পাওয়া যাবে এখানে। তো এই 250 কেজি মাছ যদি বাজারে আমি ন্যূনতম 500 টাকা করেও ধরি, তো আমার এখানে 1,20,000 টাকায় মানে পাওয়াই যাচ্ছে। বাদ দিয়েও কিন্তু আমি এখান থেকে 60-70 হাজার টাকা ইনকাম করতে পারি 6 মাসে।